আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? এইচএসসি পরীক্ষা 2024 নিয়ে কথা বলছি। তো তোমাদের এই কিন্তু বিরূপ আবহাওয়া দেখা যাচ্ছে কোটা আন্দোলন 2024। তোমাদের পরীক্ষা কি স্থগিত হবে? কোথায় কোথায় স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে? আন্দোলনে অংশগ্রহণ করবে কিনা? এইচএসসি এর উপর কিরূপ প্রভাব পড়বে এবং সামনে পড়াশোনার প্রস্তুতিটা কেমন হবে? মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। প্রথমত কথা বলবো পরীক্ষা কি স্থগিত হবে। দেখো, বন্যা, খরা, বিভিন্ন ধরনের দুর্ঘটনা গত হয়েছে, কিন্তু তাদের পরীক্ষা কিন্তু স্থগিত করে নাই। যেহেতু গত পরীক্ষাগুলো স্থগিত করে নাই, তাই শিক্ষা বোর্ড থেকে এখনো কোনো নোটিশ প্রকাশ করে নাই যে তাদের পরীক্ষাটা স্থগিত করবে কিনা। কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু এই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে। আজকে অনেক নিউজে দেখলাম তারা কিন্তু অংশগ্রহণ করে, পরীক্ষার পরে অংশগ্রহণ করে তারা কিন্তু মিছিল দিচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিত হলে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বা ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা আছে। তবে স্থগিত হবে না এই ভেবেই তোমাকে পড়াশোনা করতে হবে। স্থগিত হলে তো এতদিন হয়ে যেত, কয়েকদিন আগেই হয়ে যেত, আর হওয়ার সম্ভাবনা নাই। এই পরিস্থিতিতেই তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সেক্ষেত্রে রাস্তায় ভালোভাবে আগে সময় নিয়ে, অনেকটা সময় নিয়ে তোমাকে বের হতে হবে, যেন রাস্তায় যদি যানজটও থাকে তুমি যেন ওই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারো। আমি সকল বোর্ডের ক্ষেত্রেই অনুরোধ করব তোমরা আগেই পরীক্ষার হলে যাওয়ার জন্য চেষ্টা করবা, কারণ রাজনৈতিক বা এই যে কোটা আন্দোলনের যে পরিপ্রেক্ষি, এটা অবশ্যই তোমাদের দুর্ঘটনা হতে পারে। তো আন্দোলনে অংশগ্রহণ করবে কিনা, দেখো তোমাদের আন্দোলনে অংশগ্রহণ করা, দেখো আমরা কিন্তু সবাই চাই যে কোটাটা সংস্কার হোক, আমরা সবাই এটা চাই। সেক্ষেত্রে তুমি তোমার পড়াশোনা ঠিক রেখে অবশ্যই সেখানে অংশগ্রহণ করতে পারো, সমস্যা নাই, যদি তোমার পড়াশোনাটা ঠিক থাকে। এখন তোমাদের উপর এর প্রভাব পড়বে কিনা, অবশ্যই এটার প্রভাব পড়বে। যদি রাস্তাঘাটে বের হও দেখবা যে মিছিল আছেই, অনবরত সেখানে মানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু সরকার বিরোধী একটা আন্দোলন করতেছে, আমাদের বা আমরা যে সাধারণ জনগণ আছি তারা কিন্তু, বা সাধারণ যে শিক্ষক বা শিক্ষার্থী আছে তারা কিন্তু এই আন্দোলনটা করতেছে। তাই বিরূপ আবহাওয়া তোমাদের উপর পড়তে পারে। আর সামনে পড়াশোনার প্রস্তুতি যেটা, ওটা অবশ্যই তোমাকে ভালোভাবে নিতে হবে। দেখো, এই বিরূপ আবহাওয়ার কারণে কিন্তু তোমার লেখাপড়া যে তুমি পিছিয়ে রাখবা, তোমার রেজাল্টে পরবর্তীতে খারাপ হবে। এই আবহাওয়াটা বা এই কোটা আন্দোলন কিন্তু একসময় থাকবে না, হয় সংস্কার হবে। এখন হলে কিন্তু তোমার এই যে পড়াশোনায় তুমি প্লাস করতে পারলা না, ভালো রেজাল্ট করতে পারবা না, সেক্ষেত্রে কিন্তু ওই পরবর্তীতে তোমার বিরূপ আবহাওয়াটা পড়বে। তো সামনে যদি কোটা আন্দোলনের এই পরিপ্রেক্ষিতে স্থগিত হয় পরীক্ষাগুলো, মানে তারা যদি স্থগিত করে, সেক্ষেত্রে তোমাদের আমরা জানিয়ে দেব, সমস্যা নাই। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।